নিরাপত্তার চাদরে অভয়নগর এবং বাগারপাড়া ঢাকা থাকবে। প্রায় ৫,০০০ সদস্য ২টি উপজেলায় কাজ করবে। নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। একটি কেন্দ্রে ২০ থেকে ২৪ জন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য থাকবে। আমরা ২ ধাপে নির্বাচন সফলভাবে করেছি, আপনারা সহযোগিতা করেছেন। তৃতীয় ধাপে নির্বাচন বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। এখানে আপনারা দেখেছেন নির্বাচনে আমরা প্রাক প্রস্তুতি গ্রহণ করেছি, পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জন্য সুবিধা হয়েছে ফেজ বাই ফেজ ইলেকশন হওয়াতে। এখানে আমাদের যে ফোর্স আছে, এখন আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি। আপনারা শুনে খুশি হবেন, এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় প্রায় ২,০০০ পুলিশ সদস্য, ২৪০০ আনসার সদস্য। তার পাশাপাশি আপনারা জানেন এখানে আমাদের বিজেপির পেট্রোল টহল থাকে, র্যাবের পেট্রোল টহল থাকে, গোয়েন্দা কাজ করে সাদা পোশাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ প্রায় ৫,০০০ সদস্য ২টি উপজেলায় কাজ করবে। অর্থাৎ নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। সবসময় আমরা যেটা করি নির্বাচনী পরিপত্র অনুসারে ১৭ থেকে ১৮ জন একটা কেন্দ্রে থাকে। আমরা পুলিশের সদস্য কি উপজেলা পরিষদের ৩ জন থেকে ৪ জন বা ক্ষেত্র বিশেষে ৫ জন। এখানে ৫ জনের নিচে কোনো কেন্দ্রে পুলিশ সদস্য নাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রত্যেকটি কেন্দ্রে ৫ থেকে ন্যূনতম ৫ জন, তার বেশি ৬, ৭, ৮ পর্যন্ত পুলিশ সদস্য আছে। অর্থাৎ একটি কেন্দ্রে ২০ থেকে ২৪ জন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য থাকবে। আমরা অন্য সময় কি করেছি, ৫টি কেন্দ্রে বা 10টি কেন্দ্রে একটি মোবাইল দিয়েছি। এখানে 3টি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স 3টি কেন্দ্রের দায়িত্বে থাকবে মোবাইল টিম। স্ট্রাইকিং আমরা করতাম কি একটি ইউনিয়নে একটা স্ট্রাইকিং, ইন্সপেক্টরের নেতৃত্বে 8 জন। এখন প্রত্যেকটা ইউনিয়নে ক্ষেত্র মতো যদি আমরা ঝুঁকিপূর্ণ মনে করি 3টি, একটি ইউনিয়নে 2টি থেকে 3টি আমাদের স্ট্রাইকিং টিম ইন্সপেক্টরের নেতৃত্বে থাকবে। ইন এডিশন আমি বলেছি র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে। আনসার তো আমাদের সাথে কাজ করতেছে। অর্থাৎ নিরাপত্তার চাদরে অভয়নগর এবং বাগারপাড়া ঢাকা থাকবে। কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা আমরা ফিল করছি না। এরপরে আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাগারপাড়ার মানুষ এবং অভয়নগরের মানুষ, বিশেষ করে যাদের মাথায় যদি কারো মাথায় কোনো দুষ্ট চিন্তা থাকে, নির্বাচনের যে অনুকূল সুন্দর পরিবেশ আছে, এই যে প্রাক পরিবেশ আছে, সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা জাল বিস্তৃত আছে।